মহাশিবরাত্রির দিনে সঙ্গমে যাচ্ছি স্নান করতে। আমাদের হোটেলটা স্টেশনের একদম পাশেই। স্টেশন থেকে সঙ্গম বেশ অনেকটা। বাইকে বসে যে দাদার ফটো তোমাদের দেখালাম, এই দাদা কুম্ভ মেলার মোট ৪৫ দিনে স্টেশন থেকে মেলার সঙ্গম অবধি একেবারে বিনামূল্যে মানুষকে পরিষেবা দিয়েছে। প্রয়াগরাজে এসে প্রথম দিন সন্ধেবেলায় এনার সঙ্গে আমার বরের পরিচয় হয়। একটা বাইকে তো এতজনের যাওয়া সম্ভব নয়, তাই ওনার পরিষেবা আমরা নিতে পারলাম না। ওনার এই উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই। চারিদিকে ব্যবসার রমরমায় এরকম পরিষেবাগুলো আছে বলেই অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে। স্টেশন থেকে সঙ্গম যেতে রাস্তা যেহেতু অনেকটাই, তাই আমাদের প্রথমেই টোটো করতে হয়েছে। কিন্তু এক একটা টোটো বেশি দূর যাচ্ছে না, কিছুটা গিয়েই নামিয়ে দিচ্ছে, তারপর যেতে হচ্ছে অন্য টোটোয়। প্রচণ্ড ভিড় এড়াতে সঙ্গমে যাওয়ার সোজা রাস্তা অনেকটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে। টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে চোখে পড়ল ভোলে বাবার মন্দির। মন্দির দেখেই ভেতরে সবাই মিলে প্রবেশ করলাম। মন্দিরে রয়েছে বজরংবলী, ভোলে বাবার লিঙ্গ, আরও অন্যান্য দেবদেবী। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে মহাদেবের মাথায় জল ঢালার ইচ্ছেটাও আমাদের পূরণ হলো। গঙ্গা জল সাথে ছিল না, তাই একটা নতুন জলের বোতল কিনে সেখান থেকেই একে একে সবাই ভোলে বাবার মাথায় জল ঢাললাম। সকলের মনে এলো এক আলাদা তৃপ্তি। আমরা যখন যে মন্দিরেই প্রবেশ করছি না কেন, সেখান থেকেই ভগবানের পায়ের কাছ থেকে টিপ নিয়ে আমার ছেলে আমাদের সবাইকে পরিয়ে দিচ্ছে, সাথে নিজেও পড়ছে। যেসব জায়গায় সিঁদুরের টিপ পাচ্ছে না, সেখানে এক ফোঁটা ধুলো নিয়েই ও আমাদের সবার মাথায় টিপ হিসেবে পরিয়ে দিচ্ছে। ওটাই আমাদের কাছে ভগবানের আশীর্বাদ। এই মন্দিরে এসেও ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কোথা থেকে টিপ পাওয়া যায় সেটা খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তার চোখে পড়েছে বজরংবলীর মূর্তি। বজরংবলীর আশীর্বাদী সিঁদুর ও আনছে আর আমাদের সবার কপালে পরিয়ে দিচ্ছে, সাথে নিজে পড়তেও ভোলেনি। আমাদের বাড়ির এলাকাতেও ও যে কোনো মন্দিরে গেলেই টিপ পরে আসতে ভোলে না, ওটা ওর খুব পছন্দের একটা জিনিস। মহাদেবের মাথায় জল ঢেলে সকল দেবদেবীকে প্রণাম করে আমরা আবার এগিয়ে চলবো আমাদের গন্তব্যে। হর হর মহাদেব। এই যে দেখো টিপ নিয়ে আসছে, এবার আমাদের পড়াবে। আমরা হাঁটতে পারছি না, আমাদের পিছিয়ে ওরা আসছে। মন্দির থেকে বেরিয়ে অনেকটা হাঁটার পর অবশেষে চোখে পড়ল ভ্যান। সাথে সাথে আমরা ভ্যানে উঠে পড়েছি। আমার ভাই আর আমার বর ভ্যানে ওঠেনি, বাকি আমরা চারজন ভ্যানে উঠেছি। মা আর ছেলে একদমই হাঁটতে পারছে না, তাই ভ্যানে উঠতে বাধ্য হলাম। অগুন্তি মানুষ হেঁটে চলেছে, সবার একটাই গন্তব্য মহাকুম্ভের পুণ্য স্নান। ভ্যানে উঠে আমি, ছেলে আর মা তো ভালোই যাচ্ছি। বাবা বলছে এর থেকে হেঁটে যাওয়া বেশি ভালো ছিল। আসলে কোনো মানুষ কষ্ট করে টেনে নিয়ে যাচ্ছে, এটা বাবার ঠিক ভালো লাগে না। তবে যাই হোক, এটাই তো ওদের রুজি রুটি। বেশ কিছুটা ভ্যানে করে এলাম, তারপর ভ্যান নামিয়ে দিল। বলল এর থেকে বেশি আর ভ্যান যাবে না, এবার হেঁটেই যেতে হবে। বেশ কিছুক্ষণ হাঁটার পর ব্রিজের তলায় একটা চায়ের দোকানে এসে বসলাম। চা খেতে খেতে একটু বিশ্রাম নিয়ে আবার এগিয়ে চলবো সঙ্গমের দিকে। বহু মানুষের আনাগোনা চোখে পড়ল। বহু মানুষ পুণ্য স্নানের উদ্দেশ্যে এগিয়ে চলেছে সঙ্গমের দিকে, আবার অনেকেই পুণ্য স্নান সেরে ফিরছে স্টেশনের দিকে। দূরে দেখা যাচ্ছে মানুষের ঢল। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা এগিয়ে চলেছি সঙ্গমের দিকে। আমার বর এই নিয়ে ৩ বার মহাকুম্ভে স্নানে এলো। মকর সংক্রান্তির প্রথম স্নান, তারপর সরস্বতী পুজোর স্নান, আর আমাদের সঙ্গে মহাশিবরাত্রি স্নান। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কচ্ছপ দ্বারের কাছে। আমার বরের কথায় জানলাম প্রত্যেকবারই সঙ্গমের রাস্তা বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভিড় এড়াতে। প্রবেশ করব কচ্ছপ দ্বার দিয়ে। মহাশিবরাত্রির দিনে মহাকুম্ভে স্নান করতে এসেছি সপরিবারে। হর হর মহাদেব।
কচ্ছপদার পেরিয়ে বেশ কিছুটা যাওয়ার পর এলো নন্দীদার। নন্দীদার পার করেও হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম সঙ্গম দ্বারে। প্রবেশ করলাম সঙ্গম দ্বার দিয়ে। হাঁটতে বাকি এখনো বেশ কিছুটা। ছেলে বেশি হাঁটতে পারছে না, তাই ওকে ভোলাতে ওর পছন্দের কিছু জিনিস কিনে দেয়া হচ্ছে। ছেলের ইচ্ছে হয়েছে কাগজের ঘূর্ণি কেনার। ওটা হাতে পেয়ে সে এখন ভীষণ খুশি। সঙ্গমে এসে গেছি, একটা প্লাস্টিক পেতে আমি আর ছেলে বসে আছি। ছেলে তার পছন্দের ঘূর্ণি নিয়ে খেলতে ব্যস্ত। আকাশ দিয়ে হেলিকপ্টার, প্লেন উড়ে যাচ্ছে, সেখান থেকে ছড়ানো হচ্ছে ফুলের পাপড়ি। দেখতে ভারী সুন্দর লাগছে। 151 নম্বর সঙ্গম ঘাটের কাছে আমরা বসে আছি। স্নান ঘাটের কাছ থেকে বেশ কিছুটা দূরে বসে আছি। স্নান ঘাটের সামনে মানুষের ভিড় বেশ অনেকটা, ওখানে না বসাই ভালো। সঙ্গম ঘাটে এসে গেছি। বাবা, মার ভাই ওরা স্নান করতে গেছে। ওরা স্নান করে এলে আমি, ছেলে আর আমার বর স্নান একদম সঙ্গম ঘাটে এসেছি। হর হর মহাদেব। এদিকে তাকাবে। হ্যাঁ, দেখো তোমরা এদিকে তাকাবে, চলে নেবে। এই জলটাকে নমস্কার করো। মায়েরা স্নান করতে গেছে, বাবাই পার থেকে ভিডিও করে দিচ্ছে। এই নাই দিকে। এই ভাই, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো না, এটা ফাঁকা তো। अगरबत्ती नहीं है क्या?
পুণ্য স্নান সেরে ওরা এবার উঠে পড়ছে। এখানে দাঁড়ান, थोड़ा साइड दीजिए, इसको आने दीजिए। যেহেতু প্রচুর ভিড়, তাই সবাই একসঙ্গে স্নান করা সম্ভব নয়। তিনজন করেই তাই স্নান করলাম, নয়তো ব্যাগ রাখার খুব অসুবিধা হতো। আমি আর ছেলে বসে আছি, মা বাবা ভাই আসার পর তারপর আমরা স্নানে যাব। কি দারুণ একটা যে মুহূর্ত বলে বোঝানো যাবে না। গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গম, সেখানে পুণ্য স্নানের উদ্দেশ্যে কোটি কোটি মানুষের সমাগম। এ যেন এক অখণ্ড ভারত দর্শন। আজকের মহাশিবরাত্রির পুণ্য লগ্নে এই জনস্রোতে আমরাও সামিল হলাম। দারুণ উপলব্ধি। মহাকুম্ভের পুণ্য স্নান, এত ভিড় কাটিয়ে আমরা ঠিকঠাক পৌঁছতে পারবো তো? স্নান হবে তো? সমস্ত দ্বিধা কেটে গেল। এইবার শুরু আমাদের স্নান পর্বের। ছেলে তো জলে নেবে ভীষণ খুশি, সে তার মতোই জলে আনন্দ করে চলেছে। বাবা মায়ের সঙ্গে ডুব দিতে তার বেশ মজাই হচ্ছে। ভিডিও করে দিচ্ছে আমার ভাই। সূর্য প্রণাম কর। এবার মন্ত্রটা বল, মন্ত্রটা। যথেষ্ট হয়ে বসে বেশ আনন্দ করেই সবাই মিলে স্নান করলাম। ছেলের তো আনন্দের শেষ নেই, জলে হই হুল্লোড় করতে তার বেশ ভালোই লাগছে। সে নিজের মতো লাফালাফি করে আনন্দ করছে। এদিকে আমি কয়েকটা ফটো ভাইকে দিয়ে তুলিয়ে নিলাম। স্মৃতি হয়ে থেকে যাক 144 বছর অন্তর আসা মহাকুম্ভের এই পুণ্য লগ্ন। ওদিকে মা বাবা বসে আছে আমাদের জন্য। আর কিছুটা স্নান করে এবার চলে যাব ওদের কাছে। পোশাক পরিবর্তনের জন্য করে দেয়া হয়েছে অনেক ঘর, সে নিয়ে কোনো চিন্তাই নেই। সব দিক দিয়েই অত্যন্ত সুব্যবস্থা করে রাখা হয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভে। পাপ পুণ্যের হিসেব নিকেশ সেটা বলতে পারবো না, তবে মনে কিন্তু একটা অদ্ভুত তৃপ্তি পেলাম এই মহাকুম্ভের পুণ্য স্নান সেরে। জামা কাপড় বদলে এবার যাব হোটেলের উদ্দেশ্যে। মহাকুম্ভে এসে প্রচুর মানুষ কপালে ভগবানের নাম লেখা তিলক পড়ছে। আমরাও সেই তিলক পড়লাম। কোনো টিপে রয়েছে মহাদেবের নাম, কোনো টিপে রয়েছে রামের নাম, কোনোটা রাধে রাধে লেখা। যারা কপালটা হলুদ করে দাও একটু। আমার ছেলে তো টিপ পড়তে খুবই ভালোবাসে। কপাল জুড়ে মহাদেব লেখা হয়েছে, ও ভীষণ খুশি। কপালের মাঝখানে লেখা হয়েছে মহাদেব, আর দুধারে রয়েছে রামের নাম, সাথে মহাদেবের ত্রিশূলের একটা সিম্বল। ওনার খুশি আর দেখে কে, তবুও যদি একটা ফটো ভালোভাবে তুলতে দেয়। স্নান সেরে সকলে এখন একে একে ভগবানের নাম লেখা তিলক পড়ছি। সবার প্রথমে আমার ছেলে কপাল জোড়া টিপ পরে ভীষণ খুশি হয়ে গেছে। ওর খুশিতেই আমরা খুশি। আমিও কিন্তু বেশ এক্সাইটেড এই টিপ পড়তে। আমার ছেলে এখন ঘুরে ঘুরে দেখছে কাকে কীরকম টিপ পরানো হচ্ছে। হোটেলের কাছ থেকে লাড্ডু কিনে আনা হয়েছিল। স্নান করে সবাই একটু মিষ্টি মুখ করে টিপ পরে এবার আস্তে আস্তে রওনা দেবো হোটেলের দিকে। যেতে হবে অনেকটা পথ, গিয়ে আবার হোটেলও ছাড়তে হবে সাথে সাথেই।
গতকাল সন্ধে 6টা বেজে গেছিল হোটেলে ঢুকতে। আজ সকাল 12টায় হোটেল ছেড়ে দিতে বলেছিল, কিন্তু সেটা তো সম্ভব নয়। যেহেতু আমরা আজকেই স্নান করব, তাই অত তাড়াতাড়ি হোটেল ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কথা বলে সময়টা পিছিয়ে বিকাল 5:30 থেকে সন্ধে 6টার মধ্যে সময়টা করা হয়েছে। তার মধ্যেই আমাদের হোটেলে পৌঁছে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে হবে। প্রয়াগরাজ থেকে বেনারস যাওয়ার পথে কোনো ট্রেনেই আমরা রিজার্ভেশন পাইনি, তাই অগত্যা কারেন্ট টিকিট কেটেই বেনারস আমাদের যেতে হবে। বাকি প্রত্যেকটা যাতায়াতেই ছিল আমাদের আগে থেকে কনফার্ম রিজার্ভেশন টিকিট। যে হারে ভিড় হচ্ছে, কোন ট্রেন পাবো, কোন ট্রেনে উঠতে পারবো কি পারবো না, সেই নিয়ে বেশ চিন্তায় আছি। আমি আর ছেলে একই ডিজাইনের টিপ পরেছি, বাকিরা একটু অন্যরকম পড়েছে। যাই হোক, বেশ পরিপূর্ণ লাগছে। এবার এগিয়ে চলি আমাদের গন্তব্য অর্থাৎ হোটেলের দিকে। মহাকুম্ভে আমরা স্নান করে শিবরাত্রির দিন এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। হর হর মহাদেব। মেলা প্রাঙ্গণে চারিদিকে অ্যানাউন্সমেন্ট চলছে, অনেক মানুষ হারিয়ে গেছে তাদের খোঁজার উদ্দেশ্যে। আমাদের যাতে এই বিপত্তি না হয়, তাই খুব সাবধান সতর্কেই আমরা হাঁটাচলা করেছি। রাস্তার ধারে এই বাচ্চাটা কি সুন্দর ব্যালেন্স করছে, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে গেলাম। এই রকম কত ট্যালেন্টই প্রশিক্ষণের অভাবে হারিয়ে যায়। সকালবেলা হোটেলের বাইরে ধোসা খেয়ে আমরা কুম্ভ স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সারা রাস্তায় আর সেরকম কিছুই খাওয়া হয়নি, চা আর পুদিনা পাতার জল ছাড়া। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল। সবারই বেশ খিদে পেয়েছে। আঙুর কিনে খেতে খেতে হোটেলের দিকে রওনা দিয়েছি। লেটে হনুমানজির মন্দির বন্ধ, তাই আর দর্শন হলো না। আমরা বেশ অনেকটা হেঁটে আবার উঠেছি ভ্যানে। ভাই আর বাবাই আসছে হেঁটে। ভ্যান থেকে নেমে আবার বেশ কিছুটা হাঁটতে হবে। তারপর দুটো টোটো বদলে পৌঁছাবো হোটেলে। হোটেলের পৌঁছাবার আগেই আমরা রাস্তায় কোনো রেস্টুরেন্ট দেখে খেয়ে নেব নিরামিষ ভাত। আপাতত আঙুর খেতে খেতেই এগিয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যে। ছেলের ভোলে বাবা লকেট দেয়া রুদ্রাক্ষের মালা পছন্দ ছিল, কিন্তু ওটা ওখান থেকে কেনা হয়নি। হেঁটে আসার পথে আমার বর কুড়িয়ে পেয়েছে ভোলে বাবা ত্রিশূলের সিম্বল দেওয়া একটা লকেট। আমার ছেলে ওটা পেয়ে খুব খুশি। প্রয়াগরাজ টু বারাণসী কুম্ভ স্পেশাল ট্রেন। প্রয়াগরাজ ছেড়ে এখন যাচ্ছি বেনারসে। স্পেশাল ট্রেন দিয়েছে, উঠেছি মনে 8টার সময় ট্রেনে উঠেছি। আর এখন মানে ট্রেন একটুও মানে কতটা গেছে বুঝতেই পারছি না। বিরাট স্পেশাল তো স্পেশালই, প্রচুর লেট ট্রেন। 9টার বেশি, 9:15 গেল। মানে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে স্পেশাল ট্রেন, সবই স্পেশাল। এই যে ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। কুম্ভ স্পেশাল ট্রেনে ভেবেছিলাম উঠবো, খালি এসিতে যাতায়াত করছি, কুম্ভ স্পেশালে উঠবো। এদের ঠাকুর তুলেও দিয়েছে, এক্সপিরিয়েন্সও নিয়ে নিচ্ছি। ওইদিকে মা বসেছে, বাবা তো এই যে দেখো শুয়ে পড়েছে পুরো, দাঁড়িয়েছে। এখন বন্ধ হয়ে গেছে, এই যে এখানে নিচে বসে আছে। কখনো তো কষ্ট সহ্য করে নেওয়ার কষ্ট সহ্য করছে মানুষটা। ট্রেনের অবস্থা মাঝরাত্রিরে বেনারসে পৌঁছাবো। বসার জায়গা পাইনি বলে এখান থেকে লাফিয়ে লাফিয়ে একজন কোথায় বসেছে দেখো, টুকি করছে ওখান থেকে। জানি না রাতে আর ভিডিও করতে পারবো কিনা, যদি পারি তো ভালো, নাহলে কালকে সকালবেলা তোমাদের সাথে বেনারসে দেখা হবে।